প্রথমে যেকোনো ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজার ওপেন করার পর এখান থেকে একটি লেখা লিখে সার্চ দিতে হবে। লেখাটি হচ্ছে এই যে এখানে যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি। এটি ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে দেবো, লিঙ্কটি সরাসরি দিয়ে দেবো। সেখান থেকে এক ক্লিক করে সরাসরি আপনারা লিঙ্কে প্রবেশ করতে পারবেন, অথবা আমি ভিডিওর উপরে লিখে দেবো লেখাটি, তাহলে সেখান থেকে দেখতে পারেন। তো এটি যেকোনো ব্রাউজারে লেখার পরে সার্চ দিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে লিখে সার্চ দিচ্ছি। তো এখন আমাদের প্রথম যে অপশনটি আসছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। এখন আমাদের সামনে এভাবে ওপেন হবে। লিঙ্কের উপরে ক্লিক করার পর কিন্তু আপনি সরাসরি এখানে চলে আসতে পারবেন। এভাবে লেখা দেখতে পাবেন। এখানে শিক্ষার্থীর তথ্যটি দেখতে পারবেন। তো বোর্ডটি সিলেক্ট করতে হবে, কোন বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন। ঢাকা, কুমিল্লা, যশোর, তারপর চিটাগাং, বরিশাল, কোনটিতে আপনি পরীক্ষা দিয়েছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। আর মাদ্রাসা হলে নিচে দেখুন মাদ্রাসা লেখা আছে, অথবা যদি আপনার ভোকেশনাল বা বিটিইবি এটি সিলেক্ট করবেন। যদি ভোকেশনাল যেটাকে বলা হয় টেকনিক্যাল ভোকেশনাল, তো সেটি আপনারা এটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিয়েছি, যে বোর্ড থেকে আমি যে বোর্ড থেকে আমি পরীক্ষা দিয়েছি সেটি সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আপনার রোল নম্বরটি লিখতে হবে। আপনি যে পরীক্ষা দেওয়ার সময় যে রোল নম্বরটি ছিল সেই রোল নম্বরটি এখান থেকে দেবেন। আমি এই উদাহরণস্বরূপ কিছু একটা লিখে দিচ্ছি। এখান থেকে মনে করেন এটাই আমার রোল নাম্বার। এখন আমার এখানে রেজিস্ট্রেশন লিখতে হবে। তো রেজিস্ট্রেশনটা আমি এখানে লিখে দিলাম মনে করেন। লেখার পর এখান থেকে পরীক্ষার ধরন অটো সিলেক্ট করা আছে, তারপর পাসিং বছরটি অটো সিলেক্ট করা থাকবে। দুটি আপনার কোনো সিলেক্ট করার দরকার নাই, আপনি শুধু উপর থেকে এই তিনটি সিলেক্ট করবেন। এখন জমা দিন বাটনের উপরে ক্লিক করতে হবে। তো আমরা জমা দিনের উপরে ক্লিক করে দিচ্ছি। জমা দিন বাটনের উপরে ক্লিক করার পর আমাদের সামনে আবার ওপেন হবে। এখানে বলবে যে আপনার মোবাইল নাম্বারটি দিতে, প্রথম মোবাইল নাম্বারটি দিতে। মোবাইল নাম্বার যে কোনো অপারেটরে আপনি লিখতে পারেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে নিচে আবার মোবাইল নাম্বার নিশ্চিত করে আবার পুনরায় সেই একই মোবাইল নাম্বারটি দিতে হবে। অবশ্যই মোবাইল নাম্বারটি আপনার নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বারটি দেবেন, কারণ হচ্ছে এখানে কিন্তু আপনার সব কিছু তথ্য আসবে। যখন আপনার রেজাল্টটি দেওয়া হবে তখন আপনার এখানে দেখা যাবে, আপনার মোবাইলে মেসেজ যাবে। ঠিক আছে, তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর জমা দিন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে বিষয় নির্বাচন করে লেখাটি চলে আসছে, এবং মোবাইল নাম্বার দেওয়ার নিচে কিন্তু আপনার ইনফরমেশনগুলো থাকবে। বিষয়গুলো আমাদের এখন সিলেক্ট করতে হবে। কোনো সাবজেক্টে যদি কম রেজাল্ট পেয়ে থাকেন, যেমন আমি এখানে ইংলিশে পেয়েছি সি, তারপর আছে আরও অনেকগুলো এখানে অপশন আছে যেগুলো আমি সব কিছুতে পাস করছি। তারপরও যদি এখান থেকে আমরা চাচ্ছি যে এটির রেজাল্টটি বৃদ্ধি করার জন্য, তাহলে কিন্তু আমাদের এটি সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে যে নিচে দেখতে পারবো আমাদের টাকাটি কত টাকা এখানে জমা দিতে হবে, মোট পরিশোধযোগ্য টাকা কত হচ্ছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং আমরা কয়টি বিষয় এখান থেকে সিলেক্ট করছি সেটি এখান থেকে দেখতে পারবো। প্রতি বিষয়ের জন্য কিন্তু আমাদের 150 টাকা করে কেটে নেবে। তো এখন বলতে পারেন 150 টাকা করে যদি কাটে, তাহলে এখানে আমি সিলেক্ট করছি 4টি বিষয়, তাহলে কেন মোট পরিশোধের 1050 টাকা এখানে দেখা যাচ্ছে। এটা আপনাদের ধারণা থাকতে পারে, এটার কারণ হচ্ছে আমি যে সাবজেক্টগুলো সিলেক্ট করছি এটা বাংলা আছে। তো বাংলার ক্ষেত্রে এখানে বিষয় কোড একটি, তবে এখানে বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টি বিষয় কিন্তু থাকে। যদি ইংলিশ সিলেক্ট করি তাহলে ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্র 2টি সাবজেক্ট থাকে। এভাবে কিন্তু আমাদের 2টি সাবজেক্টে এখানে তারা ফিটি নেবে। ঠিক আছে, 2টি সাবজেক্টে কিন্তু আমাদের পরীক্ষা দেওয়া লাগতো যদি আমরা পরবর্তীতে পরীক্ষা দেই। সেই কারণে এখান থেকে 4টি সাবজেক্ট সিলেক্ট করার পরও এখানে কিন্তু আমাদের টাকার সংখ্যাটি অনেক বেশি দেখাচ্ছে, কারণ আমি যেগুলো সিলেক্ট করছি প্রায়োরিটি কিন্তু আমাদের 2টি সাবজেক্ট করে থাকে, প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এরকম থাকে। এখন ফি প্রদান করুন, এখানে আমাদের ক্লিক করতে উপর থেকে আপনারা দেখতে পারেন কি দিয়ে আপনারা টাকাটি পরিশোধ করতে পারেন, যেমন বিকাশ, নগদ, সোনালী সেবা বা ডিবিবিএল, রকেট, টেলিটক। টিবিএল হচ্ছে আপনার ডাচবাংলা ব্যাংক বা ডাচবাংলা অ্যাকাউন্ট দিয়ে তারপর টেলিটকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারেন। তো বিকাশ অ্যাপস আমরা চলে আসছি। এখান থেকে আমরা দেখবো আরও দেখুন যে অপশনটি আছে, এখানে ক্লিক করলে এডুকেশন ফি লেখা চলে আসছে। এখানে দেখবো প্রতিষ্ঠান খুঁজুন। এখানে যদি আমরা তো এসএসসি বা এইচএসসি দুইটার ক্ষেত্রে কিন্তু একই সিস্টেম হবে। তো এখানে যদি আপনারা এসএসসি হন তাহলে এসএসসি লিখে সার্চ দেবেন, আর যদি এইচএসসি হন তাহলে এইচএসসি লিখে সার্চ দেবেন। এখানে যে অপশনটি আসছে আমরা এটার উপর ক্লিক করব। তো এখানে দেওয়ার পর বোর্ডের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে, পাসিং বছরটি সিলেক্ট করতে হবে, তারপর রোল নম্বরটি দিতে হবে। যে শিক্ষার্থীর এটি আবেদনটি করতে চাচ্ছেন সেই শিক্ষার্থীর রোল নম্বরটি এখানে লেখার পরে নেক্সটের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখবেন যে রোল নাম্বার, বোর্ড এবং তার নামটি চলে আসবে। আপনি নাম দেখে কিন্তু আপনি নিশ্চিত হতে পারবেন যে এটি কি যেটা আপনি ফিটি দিতে চাচ্ছেন, যার আবেদন করতে চাচ্ছেন সেটি কিনা। ঠিক আছে, বোর্ড চ্যালেঞ্জের জন্য। তো এই যে আমাদের টাকাটি কিন্তু এখানে চলে আসছে, এটা কিন্তু অটোমেটিকভাবে আমাদের টাকাটি এখানে চলে আসছে, কারণ হচ্ছে আমাদের ওই যে আমরা ক্রোম ব্রাউজার দিয়ে যে দেখছিলাম সেখানে কিন্তু আমাদের এই টাকাটি অংশটি লেখা ছিল। ঠিক আছে, জমা দিন বাটনের উপর ক্লিক করার পরে কিন্তু আমাদের বলছে টাকাটি পেমেন্ট করতে। তো আমরা বিকাশ অ্যাপসের মধ্যে এডুকেশন ফিটি দিতেছি আমরা। তো এখানে দেখুন
50 টাকা আমাদের সার্ভিস চার্জ কেটে নিচ্ছে 13 টাকা 50 পয়সা। আর যদি আপনি শুধু একটি সাবজেক্টে বা দুটি সাবজেক্ট যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেখানে তো দেখবেন আপনার টাকাটি কাটবে হচ্ছে 6 টাকা, মানে প্রতি সাবজেক্টের জন্য 3 টাকা করে ফিটি কেটে নেয়। ঠিক আছে, তো এখানে আমরা পিনকোডটি দিয়ে নেক্সট উপরে ক্লিক করবো। ফি ফর শোধ করতে টাপ করে ধরে রাখুন, এখানে ট্যাপ করে ধরে রাখবো, তাহলে কিন্তু আমাদের যে ফিটি প্রদান হয়ে গেল। এখান থেকে চাইলে আপনি রসিদটি দেখতে পারবেন, চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। ঠিক আছে, আর না রাখার কোনো সমস্যা নেই, এটা অটোমেটিকভাবে চলে গেছে। এখন আমাদের এটা আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিলাম। তো আমরা এখন আবার ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে দেখবো এই যে দেখুন এখন পর্যন্ত কিন্তু আমাদের সেরকম আছে। জমা দিনের উপর বাটনের উপরে যদি ক্লিক করি তাহলে নিচ থেকে আমরা দেখবো পেমেন্ট সাকসেসফুল লেখা চলে আসছে, এবং উপরে আমরা দেখবো ধন্যবাদ লেখা আছে। তো এখানে যে আমাদের এই যে বোর্ড চ্যালেঞ্জটি কমপ্লিট হয়েছে সেই লেখাটি বলে দিচ্ছে আপনার আবেদনটি সফলভাবে সম্পন্ন হয়েছে, জমা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, তো এটা রেজাল্টটি কিছুদিন পরে দেবে। রেজাল্ট দেওয়ার সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেখানে আপনার মেসেজ চলে যাবে। এভাবে কিন্তু আপনি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করে আপনার রেজাল্টটি পরিবর্তন করতে পারেন। যদি রেজাল্টটা আপনি খারাপ করেন অথবা কোনো সাবজেক্টে কম পেয়ে থাকেন তাহলে সেটি আপনারা দেখতে পারেন, এটা পরিবর্তন করতে পারেন। আশা করি বুঝতে পারছি। কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। কোনো বিষয় জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন।